গরম কড়াইয়ে কখনো কোলগেট দিয়ে দেখেছেন? কিংবা দুধের মধ্যে কয়েক ফোঁটা সরিষার তেল দিলেই চমকে যাবেন। এই টিপসগুলো দেখলে এক্ষুনি তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে ইচ্ছা করবে। সংসারের কঠিন কাজগুলোকে সহজ করতে ছোট ছোট কিছু কিচেন টিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের প্রত্যেকেরই কিচেনে কিন্তু এরকম একটা ছুরি নানা রকম কাজে আমরা ব্যবহার করতে থাকি, আর ব্যবহার করতে করতে ধার চলে যায়। নিমেষেই সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে ধার করে নিতে পারবো। তো এরকম চা বা কফির মগ কিন্তু সবার কিচেনেই থাকে। তো মগের পিছনে এরকম করে যদি কিছুক্ষণ ঘষে নেওয়া যায়, তাহলেই কিন্তু ছুরিটি দারুণ কার্যকরভাবে ধার হয়ে যাবে। দেখুন ছুরিটি দিয়ে কত সহজেই আমি কাঁঠালটা কেটে নিলাম। এছাড়াও নানা রকম কাজে কিন্তু এখন ছুরিটি খুবই ধার হয়ে গেছে, খুব সহজেই ব্যবহার করতে পারবো। কাঁঠাল ছাড়াতে যারা ভয় পান, মনে করেন খুবই কষ্টের একটি কাজ, খুবই কঠিন একটি কাজ, পারবো না, তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি খুবই উপকৃত হবেন। এভাবে কাঁঠাল ছাড়ালে হাতে তো একটুও আঠা লাগবেই না, আর খুব সহজেই কিন্তু সেকেন্ডের মধ্যেই আমরা পুরো কাঁঠালটা ছাড়িয়ে নিতে পারবো। দেখতেই পেলেন আমি কিভাবে ছুরি দিয়ে কাঁঠালটা কেটে উপরের অংশের কাঁঠালগুলো ছাড়িয়ে নিলাম। তারপর মাঝের যে অংশটা থাকে সেটা এভাবে টান দিয়ে তুলে নিচের অংশের কাঁঠালগুলোও কিন্তু খুব সহজেই ঝটপট আমরা তুলে নিতে পারবো। তো হয়ে গেল তো কাঁঠাল ছাড়ানোর নিমেষের মধ্যেই। এখন চলে আসলাম পরবর্তী টিপসে। তার আগে একটি টিপসে যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলে যান। প্লিজ ভিডিওটিতে সবাই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এরকম সহজ সহজ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা কিন্তু অনেকেই মসুরের ডাল সেদ্ধ খেতে পছন্দ করি। তো যারা নতুন গৃহিণী তারা বুঝতে পারেন না ভাতের মধ্যে কিভাবে ডাল সেদ্ধ দেব, কারণ ডাল আর ভাত তো এক হয়ে যাবে। তো এরকম নেট যখন বিভিন্ন ফল বা মিষ্টি বাজার থেকে আনে, ফেলে না দিয়ে এই নেটগুলো রেখে এভাবে ডালটা ধুয়ে নিয়ে তারপর নেটের মধ্যে দিয়ে তারপর নেটটা সুন্দরভাবে লক করে তারপর যদি আমরা ভাত আর জল বসিয়ে তার মধ্যে এই পুঁটলিটা বেঁধে নিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু খুব সহজেই ভাত রান্নার সঙ্গে সঙ্গে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, আর ডালটা কিন্তু একটা ডালও ভাতের সঙ্গে মিশবে না। আশা করছি এই সহজ টিপসটি আপনারা ফলো করে একটু হলেও উপকার পাবেন। এখন কিন্তু প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা, আর এই গরমে এরকম দইয়ের শরবত খেলে কিন্তু শরীর মন সবটাই ঠান্ডা হয়ে যাবে। তো বাড়িতে পাতা দই হোক বা বাজারে কেনা দই, তার মধ্যে একটু বিট লবণ আর ঠান্ডা জল মিশিয়ে এরকম এক গ্লাস লচ্ছি কিন্তু আমাদের গরমে অনেকটাই স্বস্তি দেবে। তো দুপুরে রান্নার আগে তো আমি এবং আমার পরিবারের সবাই এরকম এক গ্লাস লচ্ছি খেয়ে ঠান্ডা হয়ে নিলাম। আপনারাও কিন্তু এই টিপসটি গরমে ট্রাই করতে পারেন। অনেক কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে, মনও অনেক স্বস্তি দেয়। চলে আসলাম পরবর্তী টিপসে। তো আমরা অনেক সময় বাজার থেকে চানাচুর এনে এভাবে মুড়ি খেয়ে তারপর যে বাকি প্যাকেটে চানাচুরটা থাকে সেটা অনেক সময় অনেকভাবে রেখে থাকি, তো নরম হয়ে যায়। তো এখন আপনাদের সঙ্গে একটি ছোট্ট টিপস শেয়ার করছি। দেখুন এভাবে ঢেলে নেওয়ার পর চাকুর যে দিক পিছন সাইডটা হয় একটু গরম করে নিয়ে এভাবে যদি হালকা করে প্যাকেটের সঙ্গে একটু রাপ করে লাগিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই প্যাকেটের মুখটা সিল হয়ে যায়। ভিতরের বাতাস আর বাইরের বাতাস একদম চলাচল করতে পারে না, আর জিনিসটাও খুব ভালো থাকে। এই সেম প্রসেস আপনারা মশলার প্যাকেট বা বিস্কিটের প্যাকেটের সঙ্গেও করতে পারেন। টিপসটি কিন্তু ছোট হলেও খুবই উপকারী, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। আমাদের সবারই সংসারে কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে, আর বাচ্চা কাচ্চা কিন্তু বিছানায় উঠলেই বিছানার চাদর গুছিয়ে জড়ো হয়ে যায় কিংবা চাদর একদম নেমে যায়। যার কারণে একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চাদরটা এভাবে সুন্দরভাবে বিছিয়ে নিয়ে তারপর চাদরের চারিদিকটা যদি আমরা এভাবে খাটের যে অবশিষ্ট অংশ, মানে চাদরের অবশিষ্ট অংশ খাটের মধ্যে এভাবে গুজে দিই কিংবা তোশকের নিচেও গুজে রাখি, তাহলে কিন্তু খাটের চাদর একদমই জড়াবে না, আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনারাও আপনাদের সংসারে অ্যাপ্লাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন।
আমাদের এই ব্যস্তময় জীবনে আমরা কিন্তু অনেকটাই ফ্রিজ এবং বিভিন্ন যন্ত্রের প্রতি নির্ভর হয়ে পড়েছি। আগের দিনে আমাদের মা ঠাকমারা কিন্তু রান্নার সময় মশলা করে বেটে তারপর রান্না করতো, কিন্তু আমরা নানা রকম কাজে ব্যস্ততার জন্য সেটা একদমই করে উঠতে পারি না। তো দীর্ঘদিন কীভাবে ফ্রিজে আমি মশলা ভালো রাখি, বেশি করে বেটে নিয়ে তারপর এভাবে একটা বক্সে কিছুটা পরিমাণ আদা আর জিরা বাটা রেখে দিই। এটা আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 4 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো, আর বেশিটা পরিমাণ আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আবার যখন নর্মাল এটা ফুরিয়ে যাবে ডিপের থেকে একটু পরিমাণ বের করে এভাবে নর্মাল ফ্রিজে 2 থেকে 4 দিনের জন্য রেখে দিই। এতে করে কিন্তু রান্নার সময় খুব ঝটপট নর্মালের বাটনাটা নিয়েও ব্যবহার করতে পারি। আর ডিপ ফ্রিজে এভাবে থাকার কারণে, প্রতিদিন ব্যবহার না করার কারণে এই বাটনাগুলোর স্বাদ গন্ধ কিন্তু একদম অটুট থাকে আর খুবই ভালো থাকে। এই টিপসটি আপনারাও ফলো করতে পারেন, একটু হলেও উপকার পাবেন। চলে আসলাম পরবর্তী কাজে। তো আমরা যখন দুধ জাল দিই পাত্রের নিচটা কিন্তু অনেকটাই ধরে যায়, যেটা মেজে তুলতে খুবই কষ্ট হয়। তো এরকম পাত্র প্রথমে জল দিয়ে একটু ধুয়ে তারপর যদি আমরা দুধটা জাল দিই তাহলে কিন্তু একদমই পাত্রের নিচেটা ধরে যাবে না আর মাজতেও কষ্ট হবে না। এছাড়াও আপনাদের সঙ্গে আরেকটি টিপস শেয়ার করছি। দুধটা এভাবে পাত্রে নেওয়ার পর কয়েক ফোঁটা সরিষার তেল নিয়ে পাত্রের উপরের যে অংশটা, সেই অংশটাই খুব ভালোভাবে লাগিয়ে দেব। এতে করে দুধ যখনই উতলে উঠবে তখন কিন্তু দুধ ওই যে সীমানাটা, এই সীমানাটা পেরিয়ে উপরে উঠবে না আর দুধটা কিন্তু নিচেও পড়ে যাবে না। তবে হ্যাঁ, জালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত জাল থাকলে দুধ ওই সীমানা পেরিয়ে নিচে পড়ে যেতে পারে। মিডিয়াম জালে রাখতে হবে, লো হিটে, তাহলে কিন্তু পড়বে না। তো দেখুন আমার দুধটা কিভাবে আস্তে আস্তে কত সুন্দর ফুটছে, কিন্তু একটুও কিন্তু উপরে পড়ে যাচ্ছে না আর এতে করে চুলাটাও কিন্তু মেখে যাচ্ছে না। আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন। চলে আসলাম পরবর্তী টিপসে। আমরা অনেক সময় রান্না করার সময় দেখা যায় কড়াইটা কিন্তু বাজেভাবে পুড়ে যায়, আর এই পোড়া দাগ তুলতে কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটাই কষ্ট করতে হয়। আজকে কোনো প্রকার কষ্ট ছাড়া, ঘষাঘষি ছাড়া আর কোনো প্রকার ডিটারজেন্ট বা ভিম বার ছাড়া খুব সহজেই সেকেন্ডের মধ্যে দেখুন কিভাবে আমি পরিষ্কার করে নেব। তো যার জন্য এখানে অল্প একটু সামান্য পরিমাণ আপনারা দেখতে পেয়েছেন একটু টুথপেস্ট, কোলগেট আর একটু বেকিং সোডা দিয়ে আমি এভাবে মেখে নর্মাল যে ঠান্ডা জল হয় সেটা দিয়ে এভাবে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। চাইলে আপনারা উষ্ণ গরম জলও দিতে পারেন, তবে নর্মাল জল দিলেও সমস্যা নেই, কারণ আমি তো নর্মাল জলেই এটা পরিষ্কার করেছি। তো নর্মাল জল দিয়ে কড়াইয়ের চারিদিকটা এভাবে ভালোভাবে একটু জলটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখুন আমি কিন্তু এখানে কোনো প্রকার কোনো জোড়াজড়ি বা কোনো কষ্টই করছি না। আমাদের রান্নার যে খন্তাগুলো হয় সেগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়া দিতেই কিন্তু পোড়া যে কঠিন দাগটা কড়াইয়ের সঙ্গে লেগেছিল সেটা কত সহজেই উঠে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন। আর এটা মাজার জন্য আমি কোনো প্রকার স্টিলের যে মাজুনি হয় সেটা ব্যবহার করব না। একদম নরম যে মাজুনিগুলা হয় নর্মাল প্লেট বাটি মাজার, সেটা দিয়েই একটু হালকা হাতে কয়েকবার এভাবে ডলে নিচ্ছি। এতে করেই কিন্তু কড়াইটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর এখানে তৈলাক্ত ভাব তোলার জন্য আমি কিন্তু কোনো প্রকার কোনো ডিটারজেন্ট বা ভিম কিছুই ব্যবহার করিনি। তো আপনাদের সামনে জলটা ঢেলে দেখালাম, দেখুন কত চকচকা হয়ে গেছে। আর এখন একদম ফ্রেশ জলে আরও একবার কড়াইটা ধুয়ে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রেশ এবং কতটা পরিষ্কার হয়েছে, আপনারাই দেখে বুঝতে পারছেন। আর এই জলটাও কিন্তু খুবই উপকারী, আপনারা চাইলে এটা দিয়ে অন্য কোনো জিনিসও পরিষ্কার করে নিতে পারেন। তো এই টিপসটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করে সবার মধ্যে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। চলে আসলাম পরবর্তী টিপসে। আমরা কিছু রান্না করার পর দেখবেন এভাবে কিন্তু তেলটা বেঁচে যায়, আর সেই তেলটা আমরা কিন্তু ফেলে দিব না। এই তেলটা আমরা কিভাবে রিফাইন করে নেব, যার জন্য এখানে সামান্য পরিমাণে একটু আটা দিয়ে দিব। যখন তেলটা উষ্ণ গরম থাকবে, বেশি গরম অবস্থায় নয়, উষ্ণ গরম অবস্থায় একটু আটা দিয়ে এভাবে নেড়ে নেব। তারপর তেলটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন তেলটা একটা ছাঁকনির সাহায্যে এভাবে একটা জারের মধ্যে ঢেলে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলটা কতটা ফ্রেশ, একদম মানে ন্যাচারাল যে তেল সেটার মতোই কিন্তু লাগছে। তো এভাবে ছাঁকনি দিয়ে তেলটা ঢেলে নেওয়ার পর আমরা এই পাত্রটা
ঢাকনা দিয়ে রেখে যে কোনো রান্নাতে কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে পারবো। এতে করে কিন্তু আমাদের এক্সট্রা খরচ হবে না, অপচয় হবে না। আশা করছি টিপসগুলো ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।